ভয়ঙ্কর রোগে আক্রান্ত অনন্ত আম্বানি। যে রোগ তাড়ানোর কোনো ট্রিটমেন্ট আজও আবিষ্কার হয়নি। ক্যান্সারের মতোই দুরারোগ্য এই ব্যাধি, একবার হলে সহজে যায় না। এই রোগে ফুসফুসের 12টা বেজে যায়। ছেলেকে নিয়ে হাল ছেড়েছেন বাবা মুকেশ আম্বানি, আজও কাঁদেন মা নীতা আম্বানি। কি সেই ব্যাধি জানিয়ে ঘোর বিপাকে আম্বানি পরিবার। সদ্য সম্পন্ন হলো মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রাক বিবাহ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের জাঁকজমক রাজকীয় সেলিব্রেশন এই মুহূর্তে গোটা দেশে সেন্সেশন। তবে এই সব ছাড়াও আরো একটা বিষয় নিয়ে এই মুহূর্তে জোর কদমে চর্চা চলছে, আর সেটা হলো মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির শারীরিক গঠন। অনন্তের মাত্রাতিরিক্ত ওজন নিয়ে সামাজিক মাধ্যমে বিস্তর কাটাছেঁড়া চলছে। কেন তার ওজন এতটা বেশি? আম্বানি পরিবারের আর কারো ওজন তো এত বেশি নয়। মুকেশ আম্বানির অন্য দুই সন্তান আকাশ এবং ঈশার ওজন তো ঠিকঠাক, সেক্ষেত্রে ছোট ছেলে অনন্ত কেন ব্যতিক্রম? এই সমস্ত চর্চার মধ্যে অনেকে আবার মনে করিয়ে দিচ্ছেন, বাগদান পর্বের আগে তো অনন্ত আম্বানি অনেকটাই ওজন ঝরিয়েছিলেন এবং তখন বেশ ছিপছিপে লেগেছিল আম্বানির ছোট পুত্রকে। নেটিজেনদের এই সমস্ত মন্তব্য, প্রশ্নের উত্তর এবং কৌতূহল অনেক আগেই মিটিয়েছেন মুকেশ এবং নীতা। তাদের ছেলে অনন্ত আম্বানি এমনি এমন বিশাল আকৃতির দেহধারী হয়নি। এর পেছনে রয়েছে এক দুরারোগ্য ব্যাধি, যা ক্যান্সারের মতোই জটিল। ছোট থেকে অনন্ত এই রোগে আক্রান্ত, আর এই রোগের কারণে অনন্তকে সাংঘাতিক কষ্ট পেতে হয়। এই যন্ত্রণাদায়ক রোগ আর কিছু নয়, সেটা হলো হাঁপানি। তবে অনন্তের হাঁপানিটি অনেকটাই ভয়ঙ্কর। একে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যাজমাও বলা হয়। যখনই অনন্ত এই অ্যাজমাতে আক্রান্ত হয়, তখনই তার প্রাণ যায় অবস্থা হয়ে পড়ে। প্রায়শই তাকে অ্যাজমা অ্যাটাকের কবলে পড়তে হয়, আর এই অ্যাজমা অ্যাটাক এতটাই সাংঘাতিক যে বলে বোঝানো মুশকিল। অ্যাজমা অ্যাটাক হলে রোগীর হৃৎপিণ্ড এবং ফুসফুসের অবস্থা অত্যন্ত কাহিল হয়ে পড়ে, আর এই অ্যাজমা অ্যাটাক হার্ট অ্যাটাকের থেকে কম কিছু নয়। এই রোগের হাত থেকে রেহাই পাওয়ার জন্য অনন্তকে কড়া ডোজের ওষুধ খেতে হয়। আপনাদের জানিয়ে রাখি, অ্যাজমা শুরু হওয়ার জন্য যে ওষুধ ব্যবহৃত হয় সেগুলো হলো শক্তিশালী স্টেরয়েড। এটাই অ্যাজমা রোগীদের ঔষধ। অনন্তকে ঔষধ সেবন করতে হয়, আর যে সমস্ত রোগী স্টেরয়েড গ্রহণ করে তাদের শরীরে নানান রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, যার মধ্যে একটি হলো দ্রুত ওজন বেড়ে যাওয়া। দীর্ঘদিন ধরে কড়া ডোজের স্টেরয়েড শরীরে প্রবেশ করলে চর্বি বেড়ে যায়, শরীর থলথলে মেদে ভরে যায়। রোগীর অবস্থা এমন হয় যে চলতে ফিরতে কষ্ট হয়ে যায়, স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাসে বাধা সৃষ্টি হয়। এমনকি রোগীর ওজন মাপার জন্য ওজন মেশিনের উপরও দাঁড়াতে পারে না। দেহের ভার এতটাই বেশি হয়ে যায় যে ওজন মেশিন পর্যন্ত ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এগুলোর পাশাপাশি খিদে কমে যাওয়া, প্রেশারের লেভেল ওঠানামার, চেহারা নষ্ট হয়ে যাওয়ার মতন সমস্যা দেখা দেয়। আর এই উপসর্গগুলোর সবটাই অনন্তর মধ্যে রয়েছে। ছেলের চিকিৎসার জন্য মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি দুজনেই যথেষ্ট চেষ্টা চালিয়েছেন। তবে তাদের ছেলে এই রোগটিকে জব্দ করার জন্য উপযুক্ত দাওয়াই হলো শারীরিক পরিশ্রম এবং যথোপযুক্ত ডায়েট, আর সেটা মেনে চলছেন অনন্ত আম্বানি। এই দুটির সাহায্যে অনন্ত নিজেকে এখনো চাঙ্গা রেখেছেন। 2017 সালে কোনো রকম সার্জারি ছাড়াই শুধুমাত্র সঠিক ডায়েট এবং শরীরচর্চার মাধ্যমে অনন্ত 108 কেজি ওজন ঝরিয়েছিলেন। বর্তমানে তিনি যথেষ্ট সচেতনভাবে এই রোগের সঙ্গে মোকাবিলা করে চলেছেন। তিনি সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আমাদের সকলের প্রার্থনা।